সালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন আগের ঘটনা। ইসলামের স্বর্ণযুগে যখন বাগদাদ ছিল জ্ঞান, সভ্যতা আর বাণিজ্যের কেন্দ্র, সেই শহরের এক কোণে লুকিয়ে ছিল এমন একটি ঘটনা যা শুনলে মানুষের হৃদয় কেঁপে ওঠে। সেই শহরের এক নির্জন গলিতে বাস করত দুই এতিম শিশু। তাদের বাবা মা অনেক আগেই মারা গেছে। এই দুনিয়ায় তাদের কেউ ছিল না, না কোনো ভরসা, না কোনো আশ্রয়, না কোনো শক্তি। শুধু ছিল একটা ছোট ভাঙা ঘর, আর ছিল একে অপর। বড় ভাইটি বয়সে হয়তো 10-11 বছর, ছোটটি মাত্র 7। কিন্তু এই ছোট বয়সেই তারা শিখে গেছে কিভাবে ক্ষুধা সহ্য করতে হয়, কিভাবে কান্না চেপে রাখতে হয়, আর কিভাবে চুপচাপ আল্লাহর কাছে চাইতে হয়। তাদের বাবা মারা যাওয়ার আগে শুধু একটা কথা বলে গিয়েছিলেন, বাবা, মানুষ তোমাদের সাহায্য নাও করতে পারে, কিন্তু আল্লাহ কখনো তোমাদের ছেড়ে দেবেন না। এই কথাটা বড় ভাইয়ের হৃদয়ে পাথরের মতো গেঁথেছিল। কিন্তু মানুষ সবসময় সেই কথা মানে না। তাদের এক আত্মীয় ছিল যার দায়িত্ব ছিল তাদের দেখাশোনা করা। প্রথমে সে ভালোই ছিল, খাবার দিত, মাঝে মাঝে খোঁজ নিত, কিন্তু ধীরে ধীরে তার চোখ বদলাতে শুরু করল। সে যখনই ওই ছোট ঘরটার দিকে তাকাতো, তার চোখে লোভ জ্বলে উঠত। সে ভাবত, এই ঘরটা যদি আমার হতো, এই জমিটা যদি আমার নামে চলে আসতো। লোভ মানুষকে অন্ধ করে দেয়। একদিন সেই লোভ তাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখান থেকে আর ফিরে আসা যায় না। সেদিন বিকেলে আকাশটা ছিল অদ্ভুত লাল, মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। হঠাৎ করেই সেই লোকটা ঝড়ের মতো এসে দাঁড়ালো তাদের দরজার সামনে। তার চোখ লাল, মুখ রাগে শক্ত। সে চিৎকার করে বলল, এই ঘর থেকে বের হয়ে যাও, এক্ষুনি। দুই এতিম ভয়ে কেঁপে উঠল। ছোটটা বড় ভাইয়ের কাপড় আঁকড়ে ধরল। বড় ভাইটা কাঁপা গলায় বলল, চাচা, আমরা কোথায় যাব? লোকটা আর শুনল না। সে দরজা লাথি মেরে খুলে দিল। তারপর তাদের জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলতে লাগল। একটা পুরনো মাটির হাঁড়ি ভেঙে গেল, একটা ছেঁড়া চাদর ধুলোর মধ্যে পড়ে গেল। ছোট শিশুটি কান্না করতে করতে বলল, আমাদের বের করেন না, আমরা কোথায় থাকব? লোকটা দাঁত চেপে বলল, আমার কিছু যায় আসে না। এই কথাটা ছিল একটা ছুরির মতো। দুই এতিমকে ঠেলে বের করে দেওয়া হলো। তারা পড়ে গেল মাটিতে। চারপাশে মানুষ দাঁড়িয়েছিল, কেউ কিছু বলল না, কারণ সত্যের পাশে দাঁড়াতে সাহস লাগে, আর সেই সাহস সবার থাকে না। ছোট শিশুটি মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। বড় ভাইটা তাকে জড়িয়ে ধরল। তার নিজের চোখেও পানি, কিন্তু সে কাঁদল না। সে শুধু আকাশের দিকে তাকালো। তার ঠোঁট কাঁপছিল। সে ধীরে বলল, হে আল্লাহ, তুমি তো দেখছো, তাই না? এই প্রশ্নটা একটা এতিমের হৃদয় থেকে উঠে আসা আর্তনাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমের মাথায় হাত রাখো, তাকে কষ্ট দিও না। কিন্তু সেই মানুষটা এই কথা ভুলে গিয়েছিল। সূর্য ডুবে গেল, অন্ধকার নেমে এলো। দুই এতিম বসে আছে নিজেদের ঘরের সামনে, কিন্তু ঘর তাদের না। ছোটটা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমরা কি মরে যাব? এই প্রশ্নটা শুনে বড় ভাইয়ের বুকটা ভেঙে গেল। সে ছোটটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, আমরা মরব না, আল্লাহ আছেন। তার কণ্ঠে কাঁপন ছিল, কিন্তু বিশ্বাস শক্ত ছিল। তারপর সে দুই হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা একা, তুমি ছাড়া আমাদের কেউ নেই। এই দোয়া আকাশে হারিয়ে যায় না। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। রাত আরো গভীর হলো, ঠান্ডা বাতাস বইতে লাগলো। দুই শিশু একে অপরকে জড়িয়ে বসে আছে। তাদের চোখে ঘুম নেই, শুধু ভয়, ক্ষুধা আর অপেক্ষা। হঠাৎ দূরে একটা ছায়া নড়ল। কেউ একজন আসছে, ধীরে ধীরে কাছে আসছে। চাঁদের আলোতে দেখা গেল একজন বৃদ্ধ মানুষ। তার হাঁটা ধীর, কিন্তু তার চোখে ছিল আলাদা কিছু। তিনি কাছে এসে থেমে গেলেন, দুই এতিমের দিকে তাকিয়ে রইলেন। তার চোখ ধীরে ধীরে ভিজে উঠল। তিনি নিচু হয়ে বললেন, তোমরা এখানে এই অবস্থায় কেন? বড় ভাইটা সব বলল। প্রতিটা শব্দ ছিল কষ্টে ভরা। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি আকাশের দিকে তাকালেন। তার ঠোঁট নড়ল, হে আল্লাহ, তুমি তো সব দেখো। তারপর তিনি দুই এতিমের দিকে তাকিয়ে বললেন, তোমরা ভয় পেও না,
তিনি তাদের মাথায় হাত রাখলেন। আজ থেকে তোমরা একা নও। এই কথাটা শোনার সাথে সাথে দুই শিশুর চোখে এমন এক আলো জ্বলে উঠল যেটা অনেক দিন ধরে নিভেছিল। সেই অন্ধকার রাত, দুই এতিম আর এক রহস্যময় বৃদ্ধ। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে তাদের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল এমন এক দৃষ্টি যেন তিনি শুধু তাদের অবস্থা না, তাদের ভবিষ্যৎও দেখছেন। তিনি ধীরে বললেন, তোমরা এখানে থাকবে না, চলো আমার সাথে। দুই এতিম একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ভয় কিন্তু আশাও আছে। বড় ভাইটা সাবধানে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ হালকা হাসলেন, আমি শুধু একজন মানুষ যার কাছে আল্লাহ তোমাদের পাঠিয়েছেন। এই কথাটা সাধারণ মনে হলেও এর ভেতরে ছিল এক গভীর সত্য। বড় ভাইটা মাথা নিচু করে বলল, আমরা আপনার সাথে যাব, কারণ যখন মানুষ ভেঙে পড়ে তখন সে শুধু একটা নিরাপদ হাত খোঁজে। বৃদ্ধ তাদের নিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলেন। রাত তখন গভীর। বাগদাদের গলি প্রায় ফাঁকা। চাঁদের আলোয় তাদের ছায়া লম্বা হয়ে পড়ছিল মাটিতে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছল এক পুরনো কিন্তু পরিপাটি ঘরের সামনে। বৃদ্ধ দরজা খুললেন। ভেতরে ছিল সাদামাটা কিন্তু শান্ত একটা পরিবেশ। তিনি বললেন, আজ রাত এখানে থাকো। দুই এতিম ভিতরে ঢুকল। তারা যেন বিশ্বাসই করতে পারছিল না, কিছুক্ষণ আগেও তারা রাস্তায় ছিল আর এখন তারা নিরাপদ। বৃদ্ধ তাদের জন্য পানি আনলেন, তারপর সামান্য খাবার। ছোট শিশুটি খাবার দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দ্রুত খেতে শুরু করল। বড় ভাইটা ধীরে খাচ্ছিল, কারণ সে শিখেছে কষ্টের মধ্যেও আদব রাখতে হয়। বৃদ্ধ তাদের খেতে দেখে চুপচাপ বসেছিলেন, তার চোখে পানি। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, এত নিষ্ঠুর হতে পারে মানুষ। খাওয়ার পর দুই এতিম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। অনেক দিন পর তারা শান্তিতে ঘুমালো। কিন্তু সেই রাতেই অন্য কোথাও আরেকটা ঝড় শুরু হলো। যে মানুষটা তাদের ঘর থেকে বের করে দিয়েছিল সে একা বসেছিল। তার সামনে ছিল সেই ঘরের কাগজপত্র, তার চোখে লোভের আগুন। সে নিজেই নিজেকে বলছিল, এখন সব আমার, কেউ কিছু করতে পারবে না। কিন্তু হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ, টক টক টক। সে চমকে উঠল। এত রাতে কে? দরজা খুলতেই সে থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ, কিন্তু এবার তার চোখে সেই কোমলতা নেই, একটা অদ্ভুত দৃঢ়তা। বৃদ্ধ ধীরে ভেতরে ঢুকলেন। লোকটা বিরক্ত হয়ে বলল, আপনি কে? কি চান? বৃদ্ধ শান্ত গলায় বললেন, আমি জানতে এসেছি তুমি কেন এতিমদের তাদের ঘর থেকে বের করে দিলে। এই কথাটা শুনে লোকটার মুখ শক্ত হয়ে গেল। সে বলল, ওরা এতিম, তাদের কিছুই নেই, এখন সব আমার। বৃদ্ধ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, তুমি জানো এতিমের হক খাওয়া কত বড় গুনাহ? লোকটা হেসে বলল, গুনাহ? এসব কথা দিয়ে আমাকে ভয় দেখাবেন না। এই হাসিটা অহংকারের হাসি। বৃদ্ধ এবার সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠ একটু কঠিন হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে সে নিজের পেটে আগুন ঢোকায়। এই কথাটা শুনে লোকটা একটু থামল, কিন্তু তার অহংকার এখনো বেঁচে আছে। সে বলল, আমি কিছু জানি না, যা করেছি ঠিক করেছি। বৃদ্ধ গভীরভাবে তার দিকে তাকালেন, তারপর বললেন, তুমি কি ভাবছ এই দুনিয়াতেই সব শেষ? এই প্রশ্নটা সরাসরি হৃদয়ে আঘাত করে। লোকটা চুপ হয়ে গেল। বৃদ্ধ আবার বললেন, আজ তুমি দুই এতিমকে ঘর থেকে বের করেছ, কাল যদি আল্লাহ তোমাকে সব কিছু থেকে বের করে দেন? এই কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল। লোকটার বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু সে কিছু বলল না। বৃদ্ধ ধীরে বললেন, আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। যদি এখনই ফিরে না আসো তাহলে তুমি এমন ক্ষতির মধ্যে পড়বে যেখান থেকে ফেরার পথ থাকবে না। এই কথা বলে বৃদ্ধ ঘুরে চলে গেলেন। ঘরটা আবার নিস্তব্ধ। লোকটা একা বসে আছে। তার মাথার মধ্যে শব্দ ঘুরছে, আগুন, অন্ধকার আর সেই দুই এতিমের কান্না। তার শ্বাস ভারী হয়ে উঠল। সে উঠে বসে পড়ল। তার কণ্ঠ শুকিয়ে গেছে। সে ধীরে বলল, আমি কি ভুল করেছি? দুই এতিমকে তাদের ঘর থেকে বের করে দিয়েছিল। সে সারা রাত ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলেই সে দেখছিল আগুন, অন্ধকার আর সেই দুই শিশুর কান্না। তার বুকের ভেতর অদ্ভুত ভয় জমে গেছে। সকাল হলো।
সূর্যের আলো ঘরে ঢুকল, কিন্তু তার মন এখনো অন্ধকারে ডুবে। সে ধীরে উঠে দাঁড়ালো। তার মাথায় শুধু একটাই কথা, আমি কি সত্যিই ভুল করেছি? এই প্রশ্নটা তাকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। সে আর বসে থাকতে পারল না। সে দ্রুত বের হয়ে পড়ল সেই বৃদ্ধের খোঁজে, সেই এতিমদের খোঁজে। এদিকে সেই বৃদ্ধ লোকটি দুই এতিমকে নিয়ে বসেছিলেন। তিনি তাদের মাথায় হাত বুলিয়ে নিচ্ছিলেন। তিনি বললেন, বাবা, ভয় পেও না, আল্লাহ তোমাদের জন্য ভালো কিছু রেখেছেন। বড় ভাইটা ধীরে বলল, চাচা, আমরা কি আমাদের ঘরে ফিরে যেতে পারবো? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, আল্লাহ চাইলে অবশ্যই। এই সময়ে দূর থেকে দৌড়ে আসার শব্দ। সেই মানুষটা হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো তাদের সামনে। তার চোখ লাল, কিন্তু এবার রাগে না, অনুশোচনায়। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ সে হাঁটু গেড়ে বসে পড়ল। এই দৃশ্য দেখে সবাই অবাক। সে কাঁপা গলায় বলল, আমি ভুল করেছি। তার চোখ দিয়ে পানি পড়ছে। সে এতিমদের দিকে তাকিয়ে বলল, তোমরা আমাকে মাফ করে দাও। ছোট শিশুটি ভয় পেয়ে বড় ভাইয়ের পেছনে লুকালো। বড় ভাইটা চুপ করে তাকিয়ে আছে। লোকটা আবার বলল, এই ঘর, এই জমি সব তোমাদের, আমি কিছুই নেব না। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। বৃদ্ধ লোকটি চুপ করে সব দেখছিলেন। তিনি সামনে এগিয়ে এলেন। তিনি বললেন, তুমি কি সত্যি অনুতপ্ত? লোকটা মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি আল্লাহকে ভয় পেয়েছি। এই কথাটা একটা পরিবর্তনের প্রমাণ। বৃদ্ধ ধীরে বললেন, তাহলে শোনো, তোমার গুনাহ বড়, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড়। এই কথা শুনে লোকটা কেঁদে ফেলল। বৃদ্ধ আবার বললেন, তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে শুধু ঘর ফিরিয়ে দিলেই হবে না। তোমাকে তাদের দায়িত্ব নিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। লোকটা মাথা তুলে তাকালো। তার চোখে এবার দৃঢ়তা। সে বলল, আমি করব, ইনশাআল্লাহ, আমি তাদের দেখাশোনা করব। এই মুহূর্তটা একটা নতুন শুরু। বড় ভাইটা ধীরে সামনে এগিয়ে এলো। সে লোকটার দিকে তাকিয়ে বলল, আপনি সত্যি বদলাবেন? লোকটা কাঁপা গলায় বলল, হ্যাঁ, আমি আর সেই মানুষ না। বড় ভাইটা কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর ধীরে বলল, তাহলে আমরা আপনাকে মাফ করলাম। এই কথাটা শুনে লোকটা মাথা নিচু করে কাঁদতে লাগলো, কারণ ক্ষমা সবচেয়ে বড় দয়া। বৃদ্ধ লোকটি আকাশের দিকে তাকালেন। তার ঠোঁটে হাসি। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি হৃদয় পরিবর্তন করো। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। কিছুদিনের মধ্যেই সেই মানুষটা সত্যিই বদলে গেল। সে এতিমদের নিজের সন্তানের মতো দেখাশোনা করতে লাগলো। তাদের খাবার, শিক্ষা সবকিছু ঠিক করে দিল। মানুষ অবাক হয়ে দেখল, যে মানুষ একদিন তাদের ঘর থেকে বের করে দিয়েছিল, আজ সে তাদের জন্য নিজের জীবন বদলে ফেলেছে। আর সেই বৃদ্ধ, একদিন সকালে তিনি আর কোথাও দেখা গেলেন না। কেউ জানে না তিনি কে ছিলেন। কেউ বলে তিনি একজন আল্লাহ ভীরু বান্দা, কেউ বলে তিনি আল্লাহর রহমতের মাধ্যম। কিন্তু সত্যটা একটাই, আল্লাহ যখন কাউকে বাঁচাতে চান, তখন তিনি অদৃশ্যভাবে পথ খুলে দেন। এই গল্প আমাদের শেখায়, এতিমের হক নষ্ট করা শুধু অন্যায় না, এটা বড় গুনাহ। আর একজন মানুষের হৃদয় যতই কঠিন হোক, আল্লাহ চাইলে মুহূর্তেই বদলে দিতে পারেন। যদি তুমি কখনো অন্যায় করো, তাহলে দেরি হওয়ার আগেই ফিরে আসো, কারণ আল্লাহর দরজা সবসময় খোলা। আর যদি তুমি দুর্বল হও, মনে রেখো, তুমি একা না, আল্লাহ তোমার সাথে আছেন।